আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার চালতার আচার রেসিপি। এই রেসিপিটি কিভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চালতার আচার বানানোর জন্য এখানে আমি 4টা চালতা নিয়েছিলাম। চালতাগুলোকে আমি কেটে চিকন চিকন করে কেটে নিয়েছি, বেশি মোটা করে কাটিনি। কেটে তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে, আর লবণ দিয়েছি আর দিয়েছি হলুদ। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন চালতাগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে তারপরে পানি ছেঁকে এগুলোকে নিব। তারপরে এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন আমি এই পাঁচফোড়নটাকে ভেজে নিব। আমি এই পাঁচফোড়নটাকে কিন্তু মিডিয়াম লো আঁচে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখবেন না, তাহলে পাঁচফোড়নগুলো পুড়ে যাবে আর ভালো লাগবে না, মচমচে হবে না। পাঁচফোড়ন ভাজতে হলে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে আস্তে আস্তে এই পাঁচফোড়নটা ভেজে নিতে হবে। আমার কিন্তু পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন আমি চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা আর একটি শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচফোড়ন 2 চা চামচ। এখন আমি এগুলোকে ভেজে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি চালতাগুলো অ্যাড করে দিব। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামেই আছে। তো দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ চালতাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু চালতাগুলোকে চিকন চিকন করে আর একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। দেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমি প্রথমে এগুলোকে 5-6 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে ঝালটা ব্যবহার করছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তারপরে আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে তারপরে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে এখানে আমি গুড় অ্যাড করব। আমি এখানে হাফ কেজি গুড় অ্যাড করেছি। আপনারা মিষ্টির পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে আমি এখানে হাফ কেজি গুড় অ্যাড করেছি। একদম পারফেক্ট হয়েছে মিষ্টিটা। আর এখন কিন্তু এই গুড়টা দেখবেন আস্তে আস্তে গলে যাবে। আর অবশ্যই কিন্তু গুড়টা ব্যবহার করার চেষ্টা করবেন। চিনিও দিতে পারেন, তবে গুড়টা দিলে এই স্বাদটা বেড়ে যায় আর আচারের কালারটাও খুব সুন্দর আসে। তার জন্য কিন্তু গুড়টা ব্যবহার করতে হবে। আর হাতের কাছে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে চিনিটা অ্যাড করতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়ার মধ্যে রাখবেন, আর দেখবেন যে আস্তে আস্তে করে গুড়টা গলে যাচ্ছে। আর আচারের মধ্যে গুড়টা দেওয়ার কারণে কিন্তু এই আচারটা খেতে আসলেই খুব মজা হয়েছে, সবাই খুব পছন্দ করেছে। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু গুড়টা গলে গিয়েছে। আর আচার কিন্তু হতে অনেকটাই সময় লাগে, খুব ধৈর্য নিয়ে। যে কোনো আচারই খুব ধৈর্য নিয়ে বানাতে হয়। খুব তাড়াহুড়া করে কিন্তু কোনো আচারই বানানো যায় না। যেরকম ঝটপট আমরা অনেক রকম নাস্তা বানিয়ে থাকি, কিন্তু আচারের ক্ষেত্রে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় না। একটু সময় নিয়ে আচার তৈরি করতে হয়, তাহলে আচার খেতেও ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয়।
আর আচারটা কিন্তু আমার 50%-এর মতো এখন হয়েছে। আর দেখেই বুঝতে পেরেছেন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি আচারটা হয়নি। আমার এটাকে আরও অনেকক্ষণ চুলায় রাখতে হবে। ওই যে আগেই বললাম, আচার বানাতে গেলে কিন্তু একটু ধৈর্য রাখতে হয়, তাহলেই খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। আর আচারটা বানাতে গেলে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হয়, তা না হলে কিন্তু নিচে দিয়েও লেগে যেতে পারে। এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি। আর এ পর্যায়ে কিন্তু আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। আমি খুব চুলার আঁচটা একদম কমিয়ে অনেকক্ষণ যাবৎ চুলায় এটাকে বসিয়ে রেখেছিলাম। আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু এখন হয়ে গিয়েছে। আচারটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর আচারের মধ্যে যে পানিটা থাকে সেই পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। তারপরে এর মধ্যে আমি সেই পাঁচফোড়ন যে গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচফোড়নের গুঁড়াটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর পাঁচফোড়নের গুঁড়া কিন্তু আমি একদম মিশ করে বাটিনি, আমি একটু দানা দানা রেখেছি। আর এরকম করে বাটলে কিন্তু আচার খেতে ভালো লাগে। তারপরে এই পাঁচফোড়নের গুঁড়াটা আমি আচারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভিডিওতে কিন্তু আচারের কালারটা তেমন সুন্দর আসেনি, কিন্তু আচারটা খেতে আর দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ভিডিওর থেকেও সামনাসামনি আচারটা আরও সুন্দর হয়েছে দেখতে। তারপরে আমি আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার চালতার আচারের রেসিপি। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, এটা খেতে আসলেই খুব মজা হয়েছে। তাহলে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।